মাবরিকের সময় শুনছি যে আমার স্বামী নিয়ে গেছে গুলি। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম নামে ৩৭ বছরের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ২৯ নভেম্বর বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের নস্করারির ছেলে। হাজবেন্ড সকালবেলা ভুট্টা না কেন কাজে গেল, কোনতে ঘাস কাটতে, তারের কোলে ঘাস কাটতে, কোনতে কি হয়েছে আমি এটি বলতে পারবো না। আসার সময় শুনছি যে গুলি নিয়ে গেছে, কার নিয়ে গেছে সেটি সঠিক জানি না। এলাকাবাসী জানিয়েছে শনিবার বিকেলে শহীদুল ইসলাম সহ ৫-৬ জন বাংলাদেশি গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করে। এ সময় ৩২ বিএসএফ এর টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে শহীদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আমাদের গ্রামেরই ছেলে, বাড়ির কাছে ছেলে, আমাদের ওর নাম শহীদ, বাপের নাম নস্কার। ও আমাদের এইসব মাঠে জন্মন খাটে, ইন্টার জমি তো জন্মনও খাটে, ঘাস মাসও খাটে। ওই যে শুনছে যে গুলি করে মেরেছে বিসিবি। অন্যরা বাংলাদেশের ভিতরে পালিয়ে আসতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। শহীদুলের মরদেহ বিএসএফ নিয়ে গেছে। বিজিবি মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, শনিবার বিকেলে সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারে ভারতের ২০০ গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে। তারা কাঁটাতার পেরিয়ে মাদক আনতে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ফেরত চেয়ে বিএসএফ এর সাথে যোগাযোগ চলছে। সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দিন শহীদুল ইসলাম মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন। লাশ কি বিএসএফ এর অন্ডার আছে? বিএসএফ এর হ্যান্ডওভারে আছে। বিএসএফ মেরে বিএসএফ তাদের কাছে রেখে দিয়েছে। বাংলাদেশে বিজেপি কি দাবি করেনি লাশের জন্য? হ্যাঁ, বিজেপি প্রসেস চলছে, ফ্ল্যাগ মিটিং করবে, এইভাবে কথাবার্তা চলছে। এখনো তো বেশি সময় হয়নি। ফ্ল্যাগ মিটিং হয়নি তাই তো? হ্যাঁ, না কিছু হয়নি এখনো। কিছু সময় আগে গেলে নিউজ তো অল্প কিছুক্ষণ আগে এই ঘটনাটা ঘটেছে। প্রসেস একটা কথাই বলবো, তুই যা এই যা তুই এই যা